আজকে যাই হবে, শালা সব জিনিসের দাম বাড়িয়ে দেবো। শালা জনগণ সবার বেলা পয়সা বেশি দিতে এদের কোনো সমস্যা নেই, আর চাষির বেলা 2-1 টাকা বেশি কামালে ওরে বাবা এদের খুব পেটে ব্যথা হয়। দাঁড়া শালা আজকে যেই আসুক না কেন আলু 400 টাকা কিলো বলবো, তাতে শালা লাই লেক না লাই দোকান উল্টে দেয়, যা দেয় দেবে, পরে শালা চায়ের দোকান বসাবো, কোনো টেনশন নেই। মেজে মেয়ে এটা বিয়ে দিতে বাকি ছিল, সেটাও বিয়ে হয়ে গেছে, আমার আর কোনো টেনশন নেই এখন। শালা বেচা কেনা হতে হয় হোক, না হতে হয় না হোক। কি গো দাদু, খুব আপসেট মনে হচ্ছে আজকে, কি ব্যাপার বলো তো? কি আবার ওসব আপসেট মাপসেট কি কথা বলছো, ওসব বুঝিনি। বাংলায় বল তো, বাংলা গোদা বাংলায় বল, ওসব বুঝিনি। আলু পেঁয়াজ না বেচলি আমাদের খাওয়া হয় না, ওসব ইংরাজি ফিংরাজি বুঝে অত লাভ নেই। কি বলছি বাংলাতে ঝেড়ে কাজ দিনি। কিছু না, ওই বলছি এত রেগে আছো কেন? কি ব্যাপারটা কি হয়েছে তাই জিজ্ঞাসা করছিলাম। কি আবার হবে, যে হিসেবে জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা যদি 2-1 পয়সা বেশি নেই তাতেই পাবলিকের মাথা ব্যথা। এদিকে দেখ আম্পানি 1 খাবলা রিসার্চের দাম বাড়িয়ে দিয়েছে, তার বেলা কোনো সমস্যা নেই পাবলিকের, দেখ হু 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 করেই যাচ্ছে, কিন্তু ফের আবার রিসার্চ করে যাচ্ছে। আর এদিকে আমার মতো লোক আমরা না খেয়ে খেয়ে মরছি, আর 1 পয়সা বাড়ালি পাবলিকের যত সমস্যা। হ্যাঁ তা ঠিক বলেছো দাদু, কিন্তু কি করবে বলো তো, আমি তো আর সরকার না, তা ওসব বেশি মোটা কথা বলে লাভ নেই। তা কি সব দাম পাতি কিরকম কি নাকি? আজকে আলু কত? আলু নিচ্ছি আজকে 402 টাকা বুঝলি, আর পেঁয়াজের দাম করেছি 203.5 টাকা। কি এমনি তো তুমি তো এবার মার খাবে যা করছো। এমনিতেই পাবলিক খুব খোঁচে আছে, তার উপরে এসে উল্টো পাল্টা দাম করো না দাদু, আরামসে আরামসে। হে রাখ তো তোর আরামসে আরামসে, যা করে করবে নি, ভেঙে দেবে নি, পরে আবার চার দোকান করবো, কোনো টেনশন নেই বুঝলি তো। মেজো মেয়েটা বিয়ে হতে বাকি ছিল, বিয়ে হয়ে গেছে, আমার অত টেনশন নেই, যা হয় হবে নি বুঝলি তো। আরে তো সেই দুটো মালটাকে দেখছি না তো, ঝুনো চনা কোথায় তারা? হ্যাঁ কি ব্যাপার, একা একা ঘুরছিস নাকি? না না, কোথায় যাবে? আসবে, দাঁড়াও আসবে, এক্ষুনি আসবে। কোথায় যাবে মালেরা? এখানে আসবে না তো কোথায় আর যাবে? হ্যাঁ কিন্তু একটা কথা আছে শোন বুঝলি তো। কি দাদু, কি বলো না। ওই পান্তাপাড়ায় বুঝলি তো, পান্তাপাড়ায় 2 মাল কালকে দেখি যে লক 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 করে আসছে। হ্যাঁ ওখানে একটা একজন পাঁচন বৌদি থাকে, আমার তো সন্দেহ পাঁচন বৌদির সাথে ওই 2 মাল বানাচ্ছে, কোনো লন্ট ভন্ট করেছে বুঝলি তো। সাবধান করে দিস 2 মালের বুঝলি, ওসব মধু চক্কর একদম ভালো না, একবার যদি সব ফাঁদে পড়ে যায় সব মাল খেয়ে নেবে আর একদম পাঁচন ভরে দেবে উল্টো পেছনে। কি বলছো দাদু, এরকম ব্যাপার? তাহলে এ তো খুবই ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ তোরা একসঙ্গে সবসময় থাকিস তাই বললাম বুঝলি তো, একটু বলে দিস, আমার সব বলার দরকার নেই, ভাববারও দরকার নেই। আরে কি ব্যাপার দাদু, আজকে হিন্দি গান বিশাল ব্যাপার তো। আরে তোরা সব কি সব জানবি? হ্যাঁ এইসব পূর্ণ আমাদের গান, হা হা হা। খবর আছে গুড় বেচা বইটা দেখবি কোনোদিন, গুড় বেচার বইয়ের গানে কি জানিস তোরা এইসব ব্যাপারে? হ্যাঁ কি দাদু সব গুড় বেচা তেঁতুল বেচা সব বলছো? তা যাকে তা কি আলু কত করে? হ্যাঁ আলু মা আসার সময় বলে দিয়েছিল আলু 1 কিলো নিয়ে আসিস, তা আলু কত করে নিচ্ছ দাদু? নিয়ে যেতাম। ও আলু পেঁয়াজ সব বিক্রি নেই বুঝলি, আলু পেঁয়াজ বিক্রি নেই, কিছু বিক্রি নেই। কি গো দাদু, বিক্রি নেই মানে কি? মাছি দাঁড়াবার জন্য দোকান খুলেছে নাকি? না তোরা সব কিনতে পারবি নি, বহু দাম। বহু দাম মানে কি? আলু বেচছো না সোনা বেচছো? কি ব্যাপারটা কি? হ্যাঁ দাম বলো, কি বহু দাম মানে কি? কি তোমার কি সোনার দোকান নাকি? হ্যাঁ তা পেরাই আলুর দাম নিচ্ছি 402 টাকা, কিনবি তুই বল? আর পেঁয়াজ নিচ্ছি 203.5 টাকা, তুই নিবি? নিয়ে যদি বল, নাহলে কিন্তু ফুট বুঝলি, বিশাল মুড টুট খারাপ আছে আজকে। আরে বাপ রে বাপ, দাদু তো আজকে বিশাল ফমে রে। আরে আলু কত করে নাকি? আলু কত করে নিচ্ছ? আলু 402 টাকা করে 1 কিলো, আর পেঁয়াজ নিচ্ছি তোর 203.5 টাকা। দাম শুনে ভাবু চোখ কানা হয়ে গেল আমার, বাপ রে বাপ কি কষ্ট দাদু। বেশি নাটক করিস না বুঝলি, নিতে হয় না নিতে মুখ বুঝে বসে থাকে, দাদা হাট 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 হাট। সেটা বুঝাচ্ছে, কিন্তু অত মোট নেবার কি আছে দাদু? এমন ঢং করছে যেন সোনা ব্যস্ত এখানে। এই তুই যাদিন হাটে কিনতে, তোর বেসবো না, আলু টালু বেসবো না, কোনো টেনশন নেই আমার। তোমার বাবু ট্যাক নাই হটবে দোকান, আমি বুঝতে পেরেছি। ট্যাক নাই পাক্কা হটবে, সপ্তাহখানি লাগবে না মানে তোমার। তুই এখানে যাবি না আলু ভরে দেবো? ঠিক আছে বাবু, যাচ্ছি। কি গো দাদু, বেচা কেনা করার কি কোনো ইচ্ছে নেই নাকি? একটা কাস্টমার আসলো তাও তুমি এরকম বলে ভাগিয়ে দিলে তাকে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, দাদুর বোধহয় ভিতরে লটারি পড়েছে, কিছু বলছে না। না হলে কি আর এরকম ভাবে কাস্টমারকে ভাগাতে পারে? দেখ না কিভাবে বললো লোকটাকে। হ্যাঁ লটারি মানে ঠিক বলেছিস বুঝলি, গত সপ্তাহে আমারই ছেলের বিয়েতে গেলুম, একটা দিলো এই খাপ্পা না, ওই বেছে ভেঙে এখন খাচ্ছি। ভব্বা করেছি তো সে মানে এখানে দূর 3 সুমন দিয়ে এখানে। চলো পাকা দাদুর মুড আজকে খুবই খারাপ বুঝলে, দাদি বোধহয় ফোটাতে দেয়নি রাতিবেলা, এই দাদুর মুডই খুবই খারাপ। চলো ব্রিজের দিকে গিয়ে বসে থাকি। ঠিক বলেছিস, চ না, দাদু আজকে রাঙা মুডে আছে বুঝলি, চল ব্রিজের দিকে চ। চ দাদু, গেলাম, আবার আসবানি পরে। কি রে তুই যাবি না? হ্যাঁ যাবো না তো আর কি করবো, এই যাই।